ভাবলাম একটু অন্য কোনো ডেজার্ট ট্রাই করি। তাই ভরপেট বিরিয়ানি খাওয়ার পরে সবচেয়ে যে মিষ্টিটা খেতে আমাদের মন করে সেই মিষ্টিটাই বানিয়ে নিই। ঘরে বসে শাহি ফিরনি খেয়ে ফেলি। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গান্ডে পিন্ডিতে সকলকে স্বাগত। এরকম অনেক টেস্টি ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন আর সকলের সাথে শেয়ার করুন। প্রথমে একটা ব্লেন্ডারে 4 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিই। এটা বাসমতি চালেও করা যায়, কিন্তু আমার পার্সোনালি গোবিন্দভোগ চালের গন্ধটা খুব ভালো লাগে, তাই জন্য আমি গোবিন্দভোগ চালেই করছি। এরপর এই চালটাকে শুকনো ঘুরিয়ে নিই, গুঁড়ো করে নিই। এই দেখুন, চালটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে, এই রকম হাতে আটকাবে। এরপরে খুব সামান্য জল দিন, যাতে একটা ঘন পেস্ট তৈরি হতে পারে। খুব বেশি জল দিলে কিন্তু হবে না। এই দেখুন, সুন্দর একটা পেস্ট কিন্তু ঘন ঘন তৈরি হয়ে গেছে। এরপরে চলে যাব পরবর্তী পর্যায়ে। একটা বড় পাত্রে 1 লিটার দুধ জাল দিই। বেশি ঘন করার দরকার নেই, 1-2 ফুট খেলেই ওই এখান থেকে কিছু দুধ নিয়ে ওই পেস্টটার সাথে মিশিয়ে তারপরে দুধের সাথে অ্যাড করে দিই। এই যে এবার এইভাবে অ্যাড করি। চালের পেস্টটা অ্যাড করার পর কিন্তু একটা পরিশ্রম আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে আপনাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এই মুহূর্তে আপনি দিতে পারেন শাহি গন্ধের জন্য কেওড়া জল, আর আমার কাছে কেশর ছিল না তাই, নাহলে আপনারা দুধে ভেজানো কেশরও দিতে পারেন। আমি তাই 1 ড্রপ খুব সামান্য মিঠা আতর এখানে ব্যবহার করেছি। এরপরে ভালোভাবে জিনিসটা মিশিয়ে নিই এবং যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ কন্টিনিউয়াস নেড়ে এটাকে জাল দিই। এই দেখুন, আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই যে চালগুলোটা দেখছেন, চালগুলোটা মিহি করলে কিন্তু পুরি মতো হয়ে যেত। এই যে দানা দানা হাতায় লেগে আছে, এইটাই আসল ফিরনির টেক্সচার। আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না। এই যে আমার হাতে দেখুন, হাতায় লেগে আছে চালটা, অল্প অল্প লেগে যাচ্ছিল। হেভি বটম প্যান নেবেন, তাহলে লেগে যাবে না। কন্টিনিউয়াস নাড়ানো সত্ত্বেও একটু লেগে যাচ্ছিল, তাতে কোনো অসুবিধা হয়নি, বদগন্ধও হয়নি। এই দেখুন, বেশ অনেকটাই এখন ঘন হয়ে এসেছে। এবার অলমোস্ট নামানোর পালা। এই যে ফুটছে, যখন গায়ের মুখে ছিটবে তখনই বুঝবেন যেটা ঘন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই টেক্সচারে আমি নামিয়ে নিয়ে রুম টেম্পারেচার ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে চিল করে নেব, দেন আমরা সার্ভ করব। মাটির সরা থাকলে তো খুবই ভালো হয়, না হলেও অন্য যে কোনো পাত্রে সুন্দর করে সাজিয়ে সার্ভ করুন। আরেকটু ঘন ফিরনি হয়, কিন্তু আমার এই ক্রিমি টেক্সচারটাই বেশি পছন্দ, তাই জন্য আমি এরকমই রাখলাম। এরপরে উপর দিয়ে আপনি আপনার মন পছন্দ বাদাম, যেমন পেস্তা, কাজু, আমন্ড, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে আপনি সার্ভ করতে পারেন। আমি কিছু আমন্ড কুচি দিয়ে দিয়েছি উপরে। ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। দেখুন, সার্ভ করে দিলাম, এবার খেয়ে বলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, আর এইভাবেই গান্ডে পিন্ডে খেতে থাকুন। থ্যাংক ইউ।